আর দেখুন ঠিক এরকম মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই সফট হয়েছে। টক দই ইস্ট কিছুই লাগবে না, এরকম সফট পরোটা আপনারা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে খেতে পারবেন এই কাঁচা আম দিয়ে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা আজকে তো কাঁচা আম নিয়েছি, আর এই কাঁচা আম দিয়ে খুব সহজভাবে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে পরোটা তো সিম্পল, সবাই বানাতে পারে, কিন্তু আমি আজকে যেভাবে বানাবো এই পরোটাটা এতটা সফট হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, আপনারা প্লিজ বেল আইকন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে আমি 4টে আম নিয়েছি, কিন্তু আমার এই 4টে আম লাগবে না, একটা আমে হয়ে যাবে। আমি অল্প দুজনের জন্য বানাবো। আপনারা যদি অনেকের জন্য বানাতে চান তাহলে সেক্ষেত্রে আমের পরিমাণটা বেশি নেবেন। তো এই একটা আম আমি আগে প্রথমে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আমটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমের থেকে খোসাটা ছাড়িয়ে নলাটা বের করে নেবো ভেতরে। আমটা একটু মিডিয়াম টক দেখে নেবেন, খুব বেশি টক নেবেন না, আবার টক না শুধু মিষ্টি আম কাঁচা আম এরকম নেবেন না, তাহলে ঠিক টেস্টটা আসবে না। আর আমটা বেশ এরকম একটু জালি দেখে নেবেন, একটু আধটু ছিবড়ে হলে কোনো অসুবিধে নেই, কারণ আমটা তো সেদ্ধ করে নিতে হবে, সেক্ষেত্রে অসুবিধে হবে না। তো আম থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আমি একে একে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। চিনি দিয়ে দেবো 1 চামচ, লবণ 1 চিমটি, সাদা তেল 2 চামচ মতো। এবার এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা সফট করে মাখিয়ে নিয়েছি, আর দেখুন কতটা মসৃণ হয়েছে, কত সুন্দর এরকম কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, একদম টান খাচ্ছে না ময়দাটা। হাতে কিছুটা সাদা তেল নিয়ে নেব, উপর দিয়ে এইভাবে মাখিয়ে নেব ডোটার গায়ে, চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10-12টা গোলমরিচ আদা ভাঙা করে নেব, একদম কিন্তু গুঁড়ো করবো না, ঠিক এরকম আদা ভাঙা করে নিয়েছি। আলাদা একটা পাত্র নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, এই ডিম একটা ফাটিয়ে নেব। দিয়ে দেবো 1 চিমটি লবণ, যে গোলমরিচটা আদা ভাঙা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব। যত ফাটাবেন তত কিন্তু ভালো হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আর একবার একটু খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব পরোটার সাইজে। সাইড করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, নইলে কিন্তু হাওয়া পেলে তো উপরের দিকটা শক্ত হয়ে উঠবে। ভাজার জন্য এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি হিটার ধরিয়ে, তবে আপনারা কড়াইতেও কিন্তু ভাজতে পারেন, নইলে তাওয়াতেও ভাজতে পারেন। তেল দিয়ে দেবো। এবার লেচিগুলো বেলে নেব, ময়দা দিয়ে বেলে নেব। প্রথমবার বেলার সময় ঠিক এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা সাইড হালকা করে এইভাবে মুড়িয়ে দেবো, আর একটা সাইড ঠিক একইভাবে এর সঙ্গে ঠিক এরকম মুখ বরাবর মুড়িয়ে দেবো। এবার এই দুটো সাইডে আমি একটু তেল লাগিয়ে নেব, অপর সাইডটা ঠিক এরকম মাছ বরাবর মুড়িয়ে দেবো, আর এই সাইডটা একদম এর উপরে এইভাবে মুড়িয়ে দেবো। এবার বেলে নেব। 4টে কোণা এরকম সমান করে বেলে নিয়েছি, আর ঠিক এরকম চৌকো করেই কিন্তু বেলে নিয়েছি। আর এটা কিন্তু খুব একটা মোটা না, ঠিক পরোটার যেরকম পাতলা সাইজ হয় ঠিক সেরকমই হালকা পরোটার পাতলা সাইজের মতো করে বেলে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে এটা এইভাবে দিয়ে বুড়িয়ে নেব। এবার পরোটা দিয়ে দেবো, ওপর দিয়ে তেল দিয়ে দেবো। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু বন্ধুরা ঠিক এরকম ফুলে বলের মতো হবে। আর একটা বানিয়ে নিয়েছি।
আর একটা হয়ে গেছে, তুলে নেবো। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটার কিন্তু ভেতরটাই ফুলকো ফুলকো। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো কিন্তু আপনারা সবকিছুর সাথে খেতে পারেন, আর নইলে শুধু খেতে পারেন, দারুণ হয় খেতে। আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো কতটা সফট হয়েছে। দেখুন হাতের মধ্যে নিচ্ছি, আর দেখুন ঠিক এরকম মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই সফট হয়েছে। এই পরোটা কিন্তু একদম টান খাবে না, নর্মাল যেরকম পরোটা বানালে একটু টান খায়। দেখুন কতটা সফট হয়েছে পরোটাগুলো, শুধু একটু দেখুন বন্ধুরা। টক দই ইস্ট কিছুই লাগবে না, এরকম সফট পরোটা আপনারা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে খেতে পারবেন এই কাঁচা আম দিয়ে। আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে বন্ধুরা। দারুণ, এক কথা দারুণ। হালকা হালকা টক মিষ্টি, তার সাথে ডিম, আর এই কাঁচা আমের যে সুন্দর একটা ফ্লেভার আসছে না, এর জন্য পরোটাটা অসাধারণ হয়েছে এক কথায়। আপনারা আমার কথা শুনে একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর এতটা সফট হবে এই আমের হালকা হালকা টকের জন্য যে আপনাদের আর কিছুই দিতে লাগবে না এর মধ্যে। সকালের টিফিন কিংবা রাতের ডিনারে আপনারা ঝটপট কিন্তু এই পরোটাটা বানিয়ে খেতে পারেন সবকিছুর সাথে। সত্যি কথা বলতে বন্ধুরা, অসাধারণ হবে খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন করে ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।